বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে মালিকানা সম্পত্তি রয়েছে সেই মালিকানা সম্পত্তি থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। যদিও আজকে এই যে মুন্সিগঞ্জের যে জায়গাটি রয়েছে ডেস্টিনি প্যাকেজিং অ্যান্ড ডেস্টিনি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের যে জায়গাটি সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন বাংলাদেশের সাবেক সরকার শেখ হাসিনার আমলেই বিভিন্নভাবে কিন্তু এই কোম্পানিটি বন্ধ ছিল তাদের সকল কার্যক্রম। তবে আজকে সেই কার্যক্রম যদিও দীর্ঘ 1 মাস পর্যন্ত চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডেস্টিনি লিমিটেড কোম্পানির যে সকল বিনিয়োগকারীরা রয়েছেন তারা কিন্তু আজকে সেই পরিদর্শনে এসেছেন। আমরা আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। যদি এখানে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে দীর্ঘদিন পর্যন্ত এই জায়গাটি যে ভদ্রলোক দেখাশোনা করেন, যদিও আমরা সরাসরি আজকে তার দেখা পেয়েছি। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যদিও দীর্ঘ কয়েকটি বছর পর্যন্ত তিনি এখানেই এই জায়গাতে কিন্তু চাষ করেন। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির বিনিয়োগকারীদের যে জায়গাগুলো সেই জায়গাগুলো যদিও পরিদর্শনে ডেস্টিনি লিমিটেড কোম্পানির বিভিন্ন কর্মকর্তা কিন্তু পরিদর্শন করছেন। এবং যদিও জায়গাগুলো আসলে দীর্ঘ কয়েকদিন এক যুগেরও অধিক সময় পর্যন্ত ডেস্টিনি লিমিটেড কোম্পানির মালিকানা প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদের যদিও নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও সেই পরিদর্শন করছেন এখানে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির বিনিয়োগকারীরা কিন্তু এখানে রয়েছেন। এবং এখানে আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি যে দেখভাল করছেন, অর্থাৎ এই জায়গাতে যে ফসল ফলাচ্ছেন, যদিও তার দেখা কিন্তু আমরা পেয়েছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে সে জায়গাতে বিভিন্ন ধরনের কিন্তু সবজি কিন্তু এখানে চাষ করা হচ্ছে। আমরা একটু কথা বলবো আজকে তার সঙ্গে। এইটা আমি সঠিক বলতে পারতাম না, মুরব্বি, আমরা এখানে ছিলাম না তো। আচ্ছা আমি আইছি 9 সালে। আচ্ছা আচ্ছা। যে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কতদিন এই জায়গাতে চাষ করেন? আমি ধরেন 2009 সালে আসছি। এরপর থেকে এটা জঙ্গল টঙ্গল পরিষ্কার করি, আর যদি সম্ভব হইলে কিছু ফসল লাগাইবার চেষ্টা করি। আপনার পরিচয়টা যদি একটু দিন। আমার পরিচয়, আমার নাম তাহের আলী দেওয়ান, বাড়ি এখানেই। এটা আমার কিনা বাড়ি। ওই আমি 2090 সালে কিনছিলাম, কিনা বাড়ি করছি। একটু বলবেন এই জায়গার মালিক কে, এটা কি জানেন আপনি? এই জায়গার মালিক হইল নারায়ণগঞ্জ, কি নাম জানি, কার্কন বাড়ি। আমার নানা সম্পর্কে লাগে, তো নামটা আমার জানা নাই। আসলে সম্পদের মালিক কারা বা কোনো কোম্পানি কিনা সেটা কি আপনি জানেন? আমি জানি যে একবার ঢাকার বাড়ির কাছে বিক্রি হয়েছে, এরপরে ঢাকার বাড়ি আবার ডেস্টিনির কাছে বিক্রি, এটুকু জানি। এখন বর্তমানে মালিক কারা সেটা কি জানেন আপনি? এখন কয়েক বছর আগে ব্যাংকের থেকে একটা ইয়া দিয়ে গেছিল, সাইনবোর্ড লাগাই দিয়ে গেছিল যে ব্যাংকের আওতায় আছে। এরপর থেকে আমি এটা দেখি যে জঙ্গল টঙ্গল হয়ে থাকে, মুরগি টুরগি পালতে পারি না, তো এই যে কষ্ট করে পরিষ্কার করে রাখি। ফসল হইলে হোক, না হইলে পরিষ্কার তো থাকে। কতটুকু জায়গা আপনি কি জানেন? এটা 15 শতক জায়গা আমার জানা আছে। কতটুকু? 15 শতক। এত বড় জায়গা মাত্র 15 শতক? হ্যাঁ, আধা কানি কাগজপত্র তাই আছে। আপনার কাছে আছে কাগজপত্র? না, আপনি কি শিওরকে জানেন যে আসলে কতটুকু জায়গা? আমি আগে থেকে শুনিয়ে আসছি যে এখানে আধা কানি জায়গা আছে। আপনি শুনেছেন, তবে মানে আমি কাগজপত্র দেখিনি। আমার কাছে বিক্রি করতে চাইছিল। কারা? এই মালিক। কবে এটা? এটা 2000 আগের কথা। কিন্তু আমি ওইটা যখন কিনছি আর এটা বিক্রি করে না, পরে আর বিক্রি না। করে না। আমি তখন তো আর দেশে ছিলাম না, আমি রাঙ্গামাটি চাকরি করি। তখন কেমন দাম ছিল, এখন কেমন দাম এটা? তখন তো এটা আমার কাছে 60,000 টাকা দাম করছিল। আধা কানি বিঘা না আধা কানি? আধা কানি মানে 30 শতক 60,000 টাকা। আর এখন প্রতি শতক কত এখানে দাম? এখন তো দামের কোনো ইয়া নাই, এটার পার্টির চাহিদা বুঝা আনুমানিক বর্তমানে বাজার মূল্য কত আছে? 5 থেকে 7
যেহেতু রাস্তার কাছে 5 থেকে 7 লাখ শত। শতক। মেইন রোডের পাশে কি এখন চাইলে এরকমটা যা পাওয়া যায়? এরকম তো আর এখন নাই, সব তো শেষ। একদম মেইন রোডের সাথে কিন্তু মূল পয়েন্ট জায়গাটা। তাহলে আপনি মনে করেন যে দর্শক আপনারা শুনছেন যে এই জায়গাটি যে দেখভাল করছে তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে তিনি দীর্ঘ কয়েকটি বছর পর্যন্ত এই জায়গাটি পরিষ্কার করে তিনি দেখাশোনা করছেন এবং এই জায়গাতে কিন্তু তিনি সবজি ফলাচ্ছেন এমনটা কিন্তু তিনি বলেছেন। যদিও যে সময় জায়গাটি কিনেছিলেন বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির মালিকপক্ষ, তখন যেই মূল্যে জায়গাটি কিনেছিলেন তার থেকে এখন কয়েক গুণ বেশি এই জায়গার মূল্য এমনটি কিন্তু বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির সেই ক্রয় সূত্রে যেই জমি, সে জমিতে কিন্তু সবজি ফলাচ্ছেন এখানকার স্থানীয় এক ভদ্রলোক। আমরা যদিও তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি যেমনটি বলেছেন যে দীর্ঘ কয়েকটি বছর পর্যন্ত জায়গাটি পড়ে থাকার পর তিনি এই জায়গা পরিষ্কার করে দেখভাল করছেন এবং তিনি সবজি ফলাচ্ছেন এমনটি কিন্তু তিনি বলেছিলেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে সাবেক সরকার শাসন আমলেই বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে মালিকপক্ষ তাদের কাছ থেকে ব্যয়বহুল টাকা আওয়ামী লীগের বিভিন্ন কিছু শীর্ষ লেভেলের নেতা চাঁদা দাবি করার কারণেই কিন্তু আসলে সে চাঁদা না দেওয়ার কারণে কিন্তু এই ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে কার্যক্রম, সকল কার্যক্রম কিন্তু বন্ধ করে দিয়েছিলেন এবং সাবেক সরকার শেখ হাসিনা তার ক্ষমতা ছাড়ার পর থেকেই ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে সকল কার্যক্রম সেটি আবারও চলমান কিন্তু রয়েছে। এবং আপনারা জানেন যে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন মামলার রায়ের মধ্য দিয়ে 15 তারিখে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন মুক্তি পেয়েছেন এবং চেয়ারম্যান হোসেন মোহাম্মদ কিন্তু তিনি মুক্তি পেয়েছেন এবং 16 তারিখ থেকে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে সকল কার্যক্রমগুলো ছিল সে সকল কার্যক্রমগুলো কিন্তু চলমান কিন্তু রেখেছেন এবং যদিও তিনি জেল থেকে মুক্তি পেয়ে জেলখানার ঘেটে কিন্তু তিনি বিনিয়োগকারীদের সম্মুখে কিন্তু তিনি বলেছেন যে 16 তারিখ থেকে সকল কার্যক্রম আগের মতন চলমান থাকবে। অর্থাৎ সে 16 তারিখ থেকে এখনো পর্যন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে সকল সম্পদগুলো রয়েছে সকল সম্পদগুলো যদিও আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী জব্দ করে কিন্তু তারা রেখেছিলেন এবং যদিও আইনের বেড়াজালের কারণে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু দীর্ঘ 1 যুগের অধিক সময় এই সম্পদগুলো বিভিন্ন লোকজনের কিন্তু দখলে ছিলেন। তবে এখন বর্তমানে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যেই মালিক পক্ষ রয়েছেন সে মালিক পক্ষ প্রতিটি জায়গায় পরিদর্শন করে এবং তাদের যে সম্পদ সেই সম্পদ পরিদর্শন করে কিন্তু দেখভাল করছেন এবং তাদের যে কার্যক্রম সেটি পুনরায় আবারও কিন্তু তারা চলমান রেখে কিন্তু তারা সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এখন যে জায়গাটিতে যে জায়গা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই জায়গাটি হলো যে মুন্সিগঞ্জ, অর্থাৎ মুন্সিগঞ্জে যে জায়গাটি করেছিলেন ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ডেস্টিনি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের জায়গা থেকে কিন্তু আমরা এখন আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জায়গা থেকে আপনারা জানেন যে বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে সম্পদগুলো সকল সম্পদগুলো যদিও আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে অন্যতম যে বাহিনী রয়েছেন এবং সে সকল বাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু দেখভাল অর্থাৎ ছিল। তবে যেই দেখভাল করার জন্য যে সকল কার্যক্রমগুলো থাকার কথা ছিল, যদিও বিভিন্নভাবে আমরা খোঁজ খবর নিয়েছি, বিভিন্ন স্থান থেকে বিভিন্ন গাছ কেটে নেওয়া হয়েছে এবং বিভিন্ন সম্পদ বিভিন্নভাবে যদি অনেকে জোরপূর্বকভাবে দখল করে নিয়েছিলেন এমনও কিন্তু অভিযোগ তোলা করেছেন বিভিন্ন বিনিয়োগকারীরা। তবে
ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন মামলার রায়ের মধ্য দিয়ে মুক্তি পাওয়ার পরে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন তিনি যেমনটি বলেছেন 16 তারিখ থেকে পুনরায় আবারও সকল কার্যক্রম কিন্তু চলমান থাকবে, কিন্তু তিনি এমনটি কিন্তু বলেছেন এবং সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত সে কার্যক্রম চলমান রয়েছে এবং সামনেই দিনগুলো কিন্তু সকল বিনিয়োগকারী যেমনটি বলেছেন যে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির সঙ্গে তারা কাজ করতে চান, অর্থাৎ তাদের যে স্বপ্ন সে স্বপ্ন তারা বাস্তবায়ন করতে চান এমনটি কিন্তু তারা বলেছেন। অর্থাৎ সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্যেই কিন্তু এখনো পর্যন্ত মাঠে পরিপূর্ণভাবে কিন্তু কাজ চলমান কিন্তু রেখেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজকে সেই ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে অন্যতম যে অন্য একটি শাখা রয়েছেন, সে শাখার যে ডেস্টিনি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের নামে যে জায়গাটি ক্রয় করা হয়েছিল, অর্থাৎ যে কোম্পানির থেকে জায়গাটি ক্রয় করা হয়েছিল সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও আপনারা দেখতে পাচ্ছেন ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির একটি প্রতিনিধি দল কিন্তু এসেছেন সেই জায়গা পরিদর্শন করার জন্য। আসলে তাদের সম্পদগুলো যে সঠিকভাবে এখনো কিন্তু আছে কিনা বা কারো দখলে চলে গিয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা পরিদর্শন করছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। যদিও ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির সে যেই একটি প্রতিনিধি দল কিন্তু আজকে সেই সরজমিনে এসে দেখভাল করছেন, আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে দীর্ঘ এক যুগের অধিক সময় ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির সকল কার্যক্রম কিন্তু বন্ধ ছিল, অর্থাৎ সাবেক সরকার শেখ হাসিনার শাসন আমলের মধ্য দিয়ে এই ডেস্টিনির 2000 লিমিটেড কোম্পানির সকল কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, আপনারা কিন্তু জানেন। অর্থাৎ সেই সাবেক সরকারের শাসন আমলে রাজনৈতিক কোলঠাসার কারণে কিন্তু ডেস্টিনির সকল কার্যক্রম কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। আমরা আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় একটু জানিয়ে রাখতে চাই। আমরা যেমনটি ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সাহেবের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি, তিনি যেমনটি বলেছেন মামলা যখন হয়েছিল তখন কিন্তু তিনি বাংলাদেশের বাইরে ছিলেন, অর্থাৎ তার যে বিনিয়োগকারী 45 লক্ষ বিনিয়োগকারীদের ভবিষ্যতের কথা চিন্তা করে, অর্থাৎ তিনি যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের যুবকদেরকে নিয়ে এবং বাংলাদেশের উন্নয়নের চিত্র রূপায়ণ করার জন্য যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কিন্তু তিনি এই বাংলাদেশে কিন্তু ফিরেন এবং বাংলাদেশে ফিরে তিনি আইনি লড়াই করে কিন্তু তিনি এই 45 লক্ষ বিনিয়োগকারীদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কিন্তু তিনি চেষ্টা করেন। একটা পর্যায়ে কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কোলঠাসার কারণেই তিনি দীর্ঘ এক যুগের অধিক সময় তিনি কারাবন্দী ছিলেন এবং সেখান থেকে বের হয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন যে সকল বিনিয়োগকারীদের স্বপ্ন বাস্তবায়ন করবে বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানি এবং সেই বাস্তবায়নের লক্ষ্যে তারা আবারও তাদের যে সকল কার্যক্রম সেই সকল কার্যক্রমগুলো কিন্তু তারা চালিয়ে যাবেন এবং সেই কার্যক্রম যদিও চলমান রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির একটি প্রতিনিধি দল এসেছে এবং তাদের যে সম্পদগুলো সেই সম্পদগুলো পরিদর্শন করার জন্য কিন্তু এসেছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলবো যে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে প্রতিনিধি দল যে এখানে এসেছেন, আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই একটু বলবেন যে আমরা তো জানি যে দীর্ঘ এক যুগেরও অধিক সময় আওয়ামী লীগের রাজনৈতিক কোলঠাসার কারণে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির সকল কার্যক্রম বন্ধ ছিল এবং বিভিন্ন সম্পদ তাদের কিন্তু সেটি কিন্তু বিভিন্নভাবে অনেকে দখল করে নিয়ে গিয়েছে। আপনারা আজকে যে সরজমিনে এসেছেন পরিদর্শন করার জন্য, আসলে এসে কতটুকু আপনারা জানতে পেরেছেন যে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির সম্পদগুলো রয়েছে? এইখানে ডেস্টিনি গ্রুপের যে 37টি প্রতিষ্ঠান, এই 37টি প্রতিষ্ঠানের অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে সিস্টার কনসার্ন যেটা বলা হয় সেটা হচ্ছে যে ডেস্টিনি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এই প্রতিষ্ঠানটার মূলত গোপীবাগে একটা চলমান একটা প্রতিষ্ঠান ছিল এই প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এটাকে আরও ব্যাপক আকারে প্রসার করার জন্য, বড় আকারে ইন্ডাস্ট্রি করার জন্য, যেহেতু ডেস্টিনি গ্রুপ আপনারা জানেন যে প্রায় 45 লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক আছে এটার সাথে সম্পৃক্ত, তো এই তাদের নিজস্ব পণ্য প্যাকেজিং করার জন্য এবং নিজেদের ফ্যাক্টরিতে প্যাকেজিংয়ের কাজটা করার জন্যই মূলত এইখানে এই জায়গা নেওয়া হয়েছিল, যেখানে জায়গার পরিমাণ 59.50%। তো এটা মুন্সিগঞ্জের গজারিয়ার পাশে, মেইন রোডের পাশে জায়গাটা মূলত নেওয়া। এটা 2012 সালে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যখন মামলা হয়, মামলা হওয়ার পরেই মূলত
পুলিশের তত্ত্বাবধানে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে মূলত এই জায়গাটা চলে আসে। রিসিভার ছিল মুন্সিগঞ্জের পুলিশ সুপার। তো এখানে আমরা বিগত সময়ে 2016 সাল থেকেও দেখেছি যে এই জায়গাটা এইভাবে পড়ে আছে, পুলিশের পক্ষ থেকে কোনো সাইনবোর্ড লাগানো হয়নি এবং দেখভাল করার জন্য যে রিসিভারের যে সাইনবোর্ড লাগানোর কথা ছিল সেটা লাগানো হয়নি। তো এইখানে এই জায়গাটাকে এইভাবে পড়ে থাকা অবস্থায় স্থানীয় যে যারা আছেন তারা এখানে বর্ষার সিজনে মাছ চাষ করেন, আর শুকনো সিজনে এখন যে সিজন আসছে এই সিজনে তারা জমি আবাদ করেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে এখানে স্থানীয় যে ভদ্রলোক উনি অলরেডি বলেছেন যে এটা ডেস্টিনি কোম্পানির একটা জায়গা। তো ডেস্টিনি প্রিন্টিং প্যাকেজিংয়ের যে জায়গা এটা কিন্তু উনি বলতে পারেননি বা উনি তো বিস্তারিত জানেন না, শুধু বলছে ডেস্টিনির জায়গা। তো আমরা দর্শকদেরকে যে জিনিসটা জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই জায়গাটা ডেস্টিনি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের জন্য ক্রয় করা হয়েছে। এরা খুব সম্ভবত 2010 সালের আগে ক্রয় করা হয়েছিল 59.50%, এবং এখানে একটা অতি উন্নত মানের একটা ইন্ডাস্ট্রি মানে প্রিন্টিং প্যাকেজিং ইন্ডাস্ট্রি করার জন্য আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে এটার মেশিনারি কিছু নিয়ে আসছিল, এখানে সেট আপ করার কথা ছিল করে তারপর মূলত এই গ্রুপের যত প্রতিষ্ঠানের যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোর প্যাকেজিংটা এখান থেকে হবে, সেই উদ্দেশ্যে মূলত এখানে থেকে করা। তো আমরা মূলত ডেস্টিনির কর্ণধার জনাব রফিকুল আমিন ব্যবস্থাপনা পরিচালক তার মাধ্যমে তার নির্দেশ ক্রমে আমরা এখানে আসছি মূলত এই সম্পদটাকে ভিজিট করার জন্য, এবং আমাদের মানে যে সমস্ত বিনিয়োগকারী ক্রেতা পরিষদ আছেন দর্শক আছেন তাদেরকে বিষয়টি জানানোর জন্য যে এটা পুলিশের তত্ত্বাবধানে থাকা অবস্থায় পুলিশ কখনো এখানে সাইনবোর্ড লাগায়নি এবং এটা দেখভাল করার জন্য পুলিশ কখনো দায়িত্ব পালন করেনি। তো আমরা এই বিষয়টিও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং আমরা জনাব রফিকুল আমিনকে এবং কোম্পানির কর্তৃপক্ষকে আমরা এটা জানানোর চেষ্টা করবো। এই হচ্ছে বর্তমানে এই জায়গার সর্বশেষ অবস্থা। আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু জানতে চাই যে আইনের বেড়াজাল দেখিয়ে যে রিসিভারের মাধ্যমে যে জায়গাটি নেওয়া হয়েছে, আসলে রিসিভারের যে কার্যক্রমটি ছিল জায়গা পরিদর্শন করার বা দেখভাল করার, সে চিত্রটি কিন্তু আপনারা দেখতে পান নাই। না, এখানে আসলে মূলত আপনারা জানেন যে ডেস্টিনি গ্রুপের যে সম্পদগুলো আছে সবগুলো সম্পদ এই মূলত রিসিভার হিসেবে পুলিশকে দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনকে দেওয়া হয়েছে, আর ঢাকার বাইরে যেগুলো আছে তারা জেলার যে পুলিশ সুপার আছেন তার তত্ত্বাবধানে মূলত এই সম্পদগুলো দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে। তো ম্যাক্সিমাম জায়গাগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাইনবোর্ড নেই, রিসিভারের যে সাইনবোর্ড পুলিশের সেটা নেই। আর এখানে যেটা আসে প্রিন্টিং প্যাকেজিং এর যে জায়গাটার কথা বললাম এখানে তো টোটালি কিছুই নেই, এবং পুলিশ এখানে আসছে কিনা বিগত সময়ে তার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। 2016 সালে আমরা এসেছিলাম, তখন আমরা এসে দেখি যে এখানে আসলে কোনো কিছু নাই। এই স্থানীয় যে যারা আছেন তারা এটাকে মানে বকদখল করে আছে নাকি, তারা আবার বলছেন না এরকম যে আমরা দিব না বা করবো না, এরকম কিছু না। তারা বলছে যে যেহেতু পড়ে আছে সেই জন্য আমরা জমাজমি করে ফসল করে তারপর আমরা চলছি আর কি। তো পুলিশের আমরা আসলে এখানে কোনো ভূমিকা পাইনি। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনেছেন যেমন বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যেই সম্পদগুলো আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর অন্যতম যেই সদস্য রয়েছেন দুদক, সেই দুদক যে আইনি জটিলতার বেড়াজাল দেখিয়ে যে রিসিভার করা হয়েছে এবং রিসিভারের যে সকল কার্যক্রম অর্থাৎ যে দেখাশোনা এবং যে তত্ত্বাবধানের যে বিষয়গুলো রয়েছিল কিন্তু সেই বিষয়গুলো কিন্তু করা হয়নি এমনটি কিন্তু বলেছেন কিছুক্ষণ আগে। যদি ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে আমরা কথা বলার পর তিনি যেমনটি কিন্তু বলেছেন, তবে আমরাও এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যেই ক্রয় সম্পদটি রয়েছে অর্থাৎ যে মালিকানা যেই সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলোর যদি বেশ কয়েকটি স্থানে আমরা ঘুরে যেমনটি দেখেছি, আসলে যে রিসিভারের যে সাইনবোর্ড অর্থাৎ সে সাইনবোর্ডটি এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ কয়েকটি বছর এইভাবে জমিনটি পড়ে থাকার কারণেই কিন্তু এখানের যে ভদ্রলোক তিনি কিন্তু এখানে আবাদ করে কিন্তু জমিনটি কিন্তু তিনি আবাদ করছেন এমনটি কিন্তু তিনি বলছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সাহেব তিনি যে স্বপ্নটি দেখেছিলেন অর্থাৎ বাংলাদেশের হাজারো বেকার যুবকদেরকে নিয়ে যে স্বপ্নটি দেখেছিলেন যে বাংলাদেশের বেশি সংখ্যক লোক কিন্তু সরকারি চাকরির
পিছনে ছোটেন, অর্থাৎ তারা যে নিজেরা একজন আইকন বা এই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য, সেই বিষয়টি আসলে বাস্তবায়ন করার জন্য যে স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশের শ্রমিক যেত বাহিরে গিয়ে কাজ না করতে হয়, অর্থাৎ বাংলাদেশে এসে যেত বাহিরের লোকজন এসে যেত কাজ করে শ্রমিক হিসেবে, সেই স্বপ্ন নিয়ে কিন্তু তিনি এই বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যেই কার্যকলাপ সেটি কিন্তু তিনি চলমান রেখেছিলেন। একটা পর্যায়ে বাংলাদেশের সাবেক সরকার শেখ হাসিনার যে সকল শীর্ষ লেভেলের নেতারা রয়েছেন তাদের নজরে যখন বিষয়টি চলে আসেন তখন কিন্তু একটি জটিলতা কিন্তু তারা দেখেছিলেন, যেমনটি বাংলাদেশের 45 লক্ষ লোক যে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ তার সঙ্গে রয়েছে যোগ হয়ে কখনো যদি রাজনৈতিক দলে যদি চলে আসেন বা কোনো ভিন্নভাবে যদি দল গঠন করেন সে আশঙ্কাও কিন্তু তারা ছিলেন। এর পাশাপাশি ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে সমস্ত সম্পদগুলো রয়েছে সেখান থেকে বেশ কিছু সম্পদের অংশ এই শীর্ষ লেভেলের নেতারা দাবি করেছিলেন এবং তাদের দাবি পূরণ না করার কারণে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানি তাদের ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন সহ যাদের বিরুদ্ধে যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে সেই অভিযোগটির ভিত্তিতে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিনিয়োগকারী অভিযোগ করেননি যে তাদের বিনিয়োগের টাকা ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানি তাদের বিনিয়োগের টাকা আত্মসাৎ করেছেন, সেই অভিযোগ এখনো পর্যন্ত কিন্তু করেননি। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিনিয়োগকারীরা যেমনটি বলেছেন যে যত সময় পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন মুক্তি না পাবেন তত সময় পর্যন্ত তারা নিশ্চিত নয়। যে দুদক যদিও বলেছেন যে দুদকের মাধ্যমে তাদের যে অর্থ সে অর্থ ফেরত দেওয়া হবে, তবে ডেস্টিনির যে সকল বিনিয়োগকারীরা রয়েছেন তারা বারবার একটি কথা বলেছেন যে তাদের সে অর্থ যে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন তার মাধ্যমে কিন্তু তারা ফেরত পেতে চান এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে দীর্ঘ দেড় যুগেরও অধিক সময় পর্যন্ত তারা লড়াই করে তারা এই 15 তারিখে ডেস্টিনি প্রিপ্লান্টেশনের মামলার রায়ের মধ্য দিয়ে মুক্তি পেয়ে কিন্তু তারা তাদের সে বাস্তবায়নের জন্য আবারও ডেস্টিনি 2000 লিমিটেডের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখানকার থেকে আমার কাছে সর্বশেষ।